ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বা ঝমঝম করে আপনার ভয় পেতে ইচ্ছা করছে বই পড়ে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আজকে আমি কিছু তান্ত্রিক ভয়ের গল্পের বইয়ের নাম বলবো, যেগুলো পড়লে আশা করি আপনাদের এই বৃষ্টির সময়টুকু ভালো কাটবে। তন্ত্রমন্ত্র সম্বন্ধিত বই বলতে গেলেই প্রথম যে বইটার নাম আসে সেটা হচ্ছে তারানাথ তান্ত্রিক সমগ্র। তারানাথ তান্ত্রিকের কিন্তু স্রষ্টা ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই বইটার মধ্যে শুধু দুটো গল্প লিখেছিলেন, তারানাথ তান্ত্রিকের গল্প এবং মধুসুন্দরী দেবীর আবির্ভাব, এবং তার পরের যে গল্পগুলো আছে এবং একটা উপন্যাস অলাপ চক্র, সেইগুলো কিন্তু তারই ছেলে তারাদাস বন্দ্যোপাধ্যায় খুব নিপুণভাবে লিখেছেন এবং তারানাথ চরিত্রটাকে এগিয়ে নিয়ে গেছেন। প্রত্যেকটি গল্পই খুব ভালো এবং গায়ের রং খাড়া করে দেওয়ার মতন, একাধিকবার পড়লেও কিন্তু একঘেয়েমি লাগে না। অবশ্যই পড়তে হবে তারানাথ তান্ত্রিক। দ্বিতীয় বইয়ের নাম হচ্ছে অভিক সরকারের লেখা এবং ইনকুইজিশন। এর মধ্যে 4টি গল্প আপনি পাবেন: শোধ, ভোগ, রক্তপলক এবং ইনকুইজিশন। এর মধ্যে ভোগ গল্পটা আমার বিশেষ ভালো লেগেছে, কিন্তু বাকিগুলো ফেলার নয়, একদমই নয়, কারণ প্রত্যেকটা গল্পই দুর্দান্ত লেখা। মানে তারানাথ তান্ত্রিকের পরে কিন্তু আমি অভিক সরকারের এই কৃষ্ণানন্দ আগমবাগীর চরিত্রটাকে রাখি। ঠিক আছে, মানে খুবই প্রিয় একজন লেখক আমার এই তন্ত্রমন্ত্র সম্বন্ধিত বইয়ের মধ্যে অভিক সরকার। তার লেখাগুলো কিন্তু আপনাকে অবশ্যই পড়তে হবে যদি আপনি তান্ত্রিক গল্প পড়তে চান। তৃতীয় বইয়ের নাম হচ্ছে কাউরি বুড়ির মন্দির। এটা অভিক সরকারেরই লেখা এবং এরপরে আরো কয়েকটা বই আসবে যেগুলো শুধু অভিক সরকারেরই লেখা, কারণ তান্ত্রিক গল্প আছে এবং অভিক সরকারের নাম নেই এটা কিন্তু হতে পারে না। যেরকম তান্ত্রিক গল্পের মধ্যে প্রথম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বা তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিককে রাখতে হয়, সেরকম তন্ত্র করলে কিন্তু অভিক সরকারের নাম আসবে। এই গল্পটা অবশ্যই পড়তে হবে। এবার অনেকে শুনেছেন প্রথমের থেকে কাউরি বুড়ির মন্দির দুটো পার্টে আছে, শুনেছেন। এবারে যারা শুনেননি বা শুনেও পড়তে চান তারা কিন্তু অবশ্যই পড়বেন, পড়লে আশা করি ভালো লাগবে। চতুর্থ বইয়ের নাম হচ্ছে প্রেতযক্ষ। এর মধ্যে 4টে গল্প আছে: তেলিয়া ভোলা, প্রেতযক্ষ, হাড়িকাঠ এবং কাউরি বুড়ির মন্দির উপন্যাসটাকে কিন্তু এর মধ্যে দেওয়া হয়েছে। এবার কাউরি বুড়ির মন্দির কেউ যদি আলাদা করে না কিনে থাকেন তাহলে সে প্রেতযক্ষ কিনতে পারেন, কিন্তু আমার প্রেতযক্ষ বইটার প্রচ্ছদটা খুব একটা ভালো লাগেনি। আমার কাউরি বুড়ির মন্দির আলাদা করে বইটা কিনে যেরকম প্রচ্ছদ পেয়েছি আমি তাতে খুব সন্তুষ্ট, এবং প্রেতযক্ষ বইটা এখন আপাতত আমার কাছে নেই। কিন্তু এর মধ্যে তেলিয়া ভোলাটা আমি শুনেছি অডিও স্টোরি, হাড়িকাঠটাও আমি শুনেছি এবং কাউরি বুড়ির মন্দির অবশ্যই পড়েছি এবং শুনেওছি তারপরে। আর প্রেতযক্ষটা আমার এখনো পড়া হয়নি, পড়বো পরবর্তীকালে, হয়তো বইটা আমি নিতে পারি, কিন্তু এখন আমার কাছে নেই। আচ্ছা, হাড়িকাঠ যে গল্পটা আছে সেটা কিন্তু এই কাউরি বুড়ির মন্দিরটাকেই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তা আপনারা সেটা পড়তে পারেন। কিন্তু হাড়িকাঠটা আমি বলবো আমার ব্যক্তিগত হিসেবে আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি। যাই হোক, এবার কাউরি বুড়ির মন্দিরের সাথে যদি তুলনা করতে যাই সেরকম তাহলে অনেক গল্পই পছন্দ হবে না, কিন্তু তুলনা না করলেও আমার বিশেষ একটা পোষায়নি পড়ে। আপনারা চাইলে পড়ে দেখতে পারেন বা শুনে দেখতে পারেন। পরের বইয়ের নাম হচ্ছে অভিক সরকারের লেখা প্রেতবধূ। এটাও অবশ্যই তান্ত্রিক গল্প এবং কৃষ্ণানন্দ আগমবাগীশ আছে। এই গল্পটা আমি পড়েছিলাম, আমার কাছে বইটা ছিল, কিন্তু এখন আমার হাতে আমি বইটা দেখাতে পারছি না, কারণ সেটা অন্য একজনের কাছে আছে। এই বইটাও আপনি অবশ্যই পড়তে পারেন। এর পরের বইয়ের নাম হচ্ছে অভিক সরকারেরই লেখা ডায়েরি বুড়ি ও অন্যান্য। এই বইটির মধ্যে দুটো উপন্যাস এবং 2টি গল্প আছে। উপন্যাস দুটি হচ্ছে গৌরী এবং ট্রোলমার্ক খড়গ। দুটো উপন্যাসই আমার খুব পছন্দ হয়েছে, গল্প দুটো। গৌরীটা বিশেষ করে আমার ভালো লেগেছে। এবার গৌরী উপন্যাসটার মধ্যে একটা ছবি রয়েছে, এই ছবিটা। ছবিটা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কিন্তু আপনি যখন বইটা নেবেন হাতে নিয়ে ছবিটা দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, মানে গল্পটা যখন এগিয়ে যাবে আরো তখন আপনার সেই ছবিটা মাথার মধ্যে বারবার আসবে এবং আপনার খারাপ লাগবে খুবই। আমার যেটা লেগেছিল, একটা দুঃখ লেগেছিল মেয়েটার জন্য।
ভয় আছে, ঠিক আছে, দুঃখ কষ্ট ভালোবাসা সবই মিলিয়ে মিশিয়ে খুবই ভালো একটা গল্প বই। এই বইটা কিন্তু অবশ্যই আপনি পড়তে পারেন। পরের বইয়ের নাম হচ্ছে ইরুক এবং বইটি লিখেছেন সৌমিত্র বিশ্বাস। বইটি ভয়ের তো বটেই এবং তার সাথে খুব ইনফরমেটিভ। বৌদ্ধ তন্ত্র সম্বন্ধে অনেক কিছু আপনি শিখতে পারবেন, জানতে পারবেন বইটা পড়লে এবং ভালো লাগবে আশা করি। আমি বইটা পড়েওছি এবং শুনেওছি, পরে যদি আবার ইচ্ছা হয় আবার পড়বো বইটা। সুতরাং আমার খুবই ভালো লেগেছে, আপনিও চাইলে পড়তে পারেন। এর পরের বইয়ের নাম হচ্ছে নীরেন ভাদুরী সম্রাট, সৌভিক চক্রবর্তীর লেখা। এই বইটি কিন্তু খুবই ভালো তন্ত্রমন্ত্র সম্বন্ধিত একটি বই। বর্ণশবরীর সাপ, এই গল্পটি আপনারা অনেকেই শুনেছেন, ঠিক আছে, খুবই বিখ্যাত একটা গল্প। একটা সিনেমা বোধহয় হয়েছে, অডিও স্টোরি আপনি শুনেছেন গল্পটার। এই নীরেন ভাদুরী সমগ্রর মধ্যে কিন্তু পর্ণশবরীর সাপ আপনি পাবেন। সুতরাং প্রত্যেকটি গল্পই খুবই ভালো ভালো গল্প আছে, আপনি চাইলে বইটা পড়তে পারেন। পরের বইয়ের নাম হচ্ছে হাকিনি, মোহাম্মদ আলমগীর তৈমুরের লেখা। এই বইটার মধ্যে কিন্তু আপনি তন্ত্র সম্বন্ধিত ভালো ভালো গল্প পেয়ে যাবেন এবং আমার বিশেষভাবে বইটি ভালো লেগেছে, আপনি পড়তে পারেন। তন্ত্র সম্বন্ধিত আরো 3টে বই আছে, এখন লেখকের নাম আমার মনে পড়ছে না। 2টো বই আছে, ধূমাবতীর মন্দির এবং ধূমাবতীর অভিশাপ, ঠিক আছে। এই 2টো বইও আপনি চাইলে পড়তে পারেন। আমি পড়িনি এখনো, ঠিক আছে, আমি বইটা দেখেছি এবং কিছুটা পড়েছি, ওটাকে পড়া বলবো না। আর আরেকটা বই যেটা বললাম সেটা হচ্ছে কালীগুণিন। কালীগুণের কিন্তু অনেকগুলো বই আছে কালীগুণিনকে নিয়ে লেখা, তা সেগুলো আপনি চাইলে পড়তে পারেন। আমি কালীগুণিনের PDF একবার পড়েছিলাম, তা আমার বিশেষ একটা ভালো লাগেনি বলে, আমার ব্যক্তিগত, আপনার ভালো লাগতে পারে এবং কালীগুণিনের অনেক ভক্ত আছে যাদের কালীগুণিন ভালো লাগে, ঠিক আছে। আমার খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমি আমার নিজের কাছে বই রাখিনি কালীগুণিনের, ইচ্ছা হয়নি রাখার। PDF থেকেই পড়ে আমার যা আর কি ভালো লাগার ওখানেই লেগে গেছে, কিন্তু বই আনার আমার ইচ্ছা হয়নি। আপনারা চাইলে পড়তে পারেন। এই ছিল তন্ত্রমন্ত্র সম্বন্ধিত কিছু বইয়ের নাম যেগুলো আমি জানি, এবং আরো অনেক বই আছে আমি জানি যেগুলো আমি পড়তে পারলাম না। আপনার যদি জানা থাকে আরো কিছু নাম, তাহলে আপনি অবশ্যই কমেন্টে বলবেন, আমি পড়ার চেষ্টা করব। এবং কোন লেখকের আপনার তান্ত্রিক গল্প বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আচ্ছা, বই নিয়ে এবং পাঠকদের নিয়ে বেশ কিছু গ্রুপ আছে ফেসবুকে, কিছু কিছু গ্রুপে আমি আছি এবং আপনাদের মধ্যেও অনেকে আছেন, ঠিক আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু পাঠকের সাথে যোগাযোগ রাখতে চাই যারা বই পড়তে ভালোবাসে এবং পড়েন। তা আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, আমি ইচ্ছুক তাদের সাথে কথা বলতে এবং বই নিয়ে আলোচনা করতে।